কি কষ্ট, কি কষ্ট। হ্যাঁ ও এটা হচ্ছে আমাদের হচ্ছে হ্যাঁ জলের মেশিন আছে না, এবার ওই দাদা চিলি চিকেন খাইছে দোকান খুলে গেল, এটা বন্ধ নেই। কার প্যান্ডেল? বিয়ের প্যান্ডেল হচ্ছে করে এখানে। সাইড আছে তো, এই ঝুলে পড়ছে তো, ঝুলে তো পড়বে, সাইড করো, একটু উঁচু করা দরকার ছিল। আর বেশি ভার না তো। শাড়ি 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 তো ভালো, এই আইড রাইট করো, হয়নি এটা নেবে, শাড়ি পরলে নেবে, শাড়ি পরলেই নেবে, তুমি মানুষ লম্বা মানুষ। ও গান হচ্ছে আবার কোথায়, বিয়ের গান হচ্ছে। তো তারপরে দেখো এখানে বিয়ের প্যান্ডেল হয়ে গেল, আর এখানে আমি বসে আছি এখন, আর এখানে লাইট ক্যামেরা সব সেট করা হচ্ছে, লাইট জ্বলছে না। তারপরে দেখো ডেকোরেশন করা হয়েছে কত সুন্দর করে। আমি এখানে এখন বসে আছি, আমাকে বলছে তুমি বসে থাকো, আমি দেখি কেমন লাগছে ক্যামেরায়। দেখো বলছি সোজা হয়ে বসো, খালি বসতে বসতে আমার সব ব্যথা হয়ে গেল। বলছি কখন আমাকে ছুটি দেবে, আমি বাড়ি যাব। তারপর দেখো এখানে ঝড় উঠেছে পেছনে আমার, দেখো যাবো আমরা শপিং করেছি। মানে এটা কানের কিনেছে, একটা শাড়ির সাথে পরবে। ও যে শাড়িটা ওর মামি ওকে দিয়েছিল, মানে ওর মামি দুটো শাড়ি দিয়েছিল পুজোর সময়, একটা কালো শাড়ি দিয়েছিল তাই না, মানে তসরটা তসর তো, আর একটা শাড়ি দিয়েছিল মামি, ওর নাম জানি নে, ওটার নাম জানি না, কিন্তু জিমি চুলের না, জিমি চুল নয়, ওটা একটুখানি কালার আছে, ওটা তখন খুব ট্রেন্ডিং ছিল তো, ওই জন্য আমি কিনে ওর নিয়েছিলাম। মামি ওকে কিনে দিয়েছে। ওর মামির কাছে যা চায় ভালোবাসে সবই দেয়, কেন ওকে খুব ভালোবাসে, যেহেতু ওর মামিরও বড় মেয়ে তাই না। আমি যার কাছে যাতে সবাই আমাকে দায় দিয়ে দেয়, ও চায় না তো, তার এবার ও পছন্দ করেছে, মামি শুনেছিল, মামি বললো ঠিক আছে তুই নিয়ে নে। এইটা কিনেছে মামি, এই মানি মানি এইটা কিনেছে, এইটা কিনেছে, আমি এই কাজল নিয়েছি, আর এই ব্লাউজটা বানিয়ে এনেছি, দেখো পিছনটা কত সুন্দর, আর ইনি ডিজাইন বেশি পায় না। হ্যাঁ যে দোকানে দিয়েছিল সেই দোকানে শুধু একটা কাটিংই জানি, আর জানি না। ওনাকে যদি বলা হয় পান কাটিং করবে, উনি বলে সে কি। শরীরটা খারাপ হয়ে উঠেছে, আবার ওষুধ, মানে দুদিন আগে ওষুধ খাওয়া হয়েছে অলরেডি, তাতেও কমেনি, তার জন্য আবার ডাক্তার দেখি এখন ওষুধ আনা হয়েছে, বুঝেছো। তাই আর কি বলবো, কিছু মানে আমার রুটিনে ওষুধ তো থাকবে, কি করা যাবে আর। চলো দেখো এখন নারকেল কাটতে বসেছে। কত বড়। দেখো কি এসেছে আমাদের বাড়িতে, বিয়ের নেমন্তন্ন, বিয়ের নেমন্তন্ন করতে এসেছে। আমরা আগে জেনে গেছি তাই না। চলো ওই যে বিয়ের কার্ড বের করেছে, আসুক আসুক ঘরে আসুক। তাই দেখো আমাদের বিয়ের নেমন্তন্ন করেছে, কার্ডটা কিন্তু খুবই সুন্দর আর দেখতে প্রচন্ড দারুণ। কেমন লাগছে বলো তো কার্ডটা, ভীষণ ভালো না কার্ডটা, দেখতে ভীষণ দারুণ। তা আমাদের এখানে বিয়ে, সামনে একটু দূরে যেখানে আমাদের মার্কেট আছে না, ওই মার্কেটের ওখানটায় বিয়ে। বৌভাত বরযাত্রী নেমন্তন্ন করে গেছে, মানে তো খুবই যাওয়ার জন্য, মা তুমি যাবে যাবে, হ্যাঁ তা আমি এখন কিছু বলিনি, আমি বলেছি ঠিক আছে সময় আসুক। আর আজকে সাজুগুজু করেছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে, যে আমাকে কেমন দেখতে লাগছে, কেমন লাগছে মানে ভালো লাগছে। মানে এত ফিক্সার মেরেছি আমার মা, দেখো না ফিক্সার শুকায়। এই দেখো মানি সাজুগুজু করেছে, মানিকেও ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, বুঝেছো। তা চলো আমরা এখন একটু বেরোবো তাই না, বলো। এত ফিক্সার মেরেছি এখনো মুখ শুকায়নি। না না কেন, শুকিয়ে গেছে, তেল তেল করছে মেন। কেন আজ কি মেখেছো তুমি? জানি না, আজকে স্কিনটা ভালো লাগছে। আমি রোজ যা মারি, আজকে একটু জাস্ট একটা জিনিস বেশি মেখেছি, মানে সানস্ক্রিনটা আমি মেখেছি, ওই জন্য মনে হয় চকচক করছে। যেহেতু রোদ্রে যাব, মানে আমার সাথে মানে আগের দিন যে সাজতে গেছিল এক জায়গায়, সেখানে একটা মেয়ে বলেছে দিদিভাই না আন্টি 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 বলেছে, আন্টি তুমি যেখানে যাবে সানস্ক্রিন মাখবে, রান্না করলেও সানস্ক্রিন মাখবে, যেহেতু আমরা রান্না করি বাড়িতে ঘরোয়া না। ফোন দেখার সময় সানস্ক্রিন, কারণ সেখানে ইউভি রশ্মি বেরোয় ফোন থেকে, তো সেটার জন্য আমাদের বলেছে সব সময় জন্য সানস্ক্রিন মাখো ভালো হবে। কিন্তু এইটা খুব সুন্দর গো, কোথাও গেলে না এরকম একটা হাত পাখা নিতে হবে, যেহেতু মানে আমরা গেলে এরকম শুকাবে না, এরকম পাখা হাওয়া করলে ঠিক হয়, এরকম পাখা কিনতে পাওয়া টিপলে হাওয়া বেরোয়। আর আজকে আমি একটু ইউনিক সেরেছি, সকালবেলায় চুল কাটিং করছিলাম নিজে নিজে, মানি আবার একটু কেটে দিয়েছে এই পাশটা,
আর আমি এপাশটা কেটেছি, ভালোই লাগছে সাজুগুজু করে। আর সাজলে আমার মন খুব ভালো হয়ে যায়, এটা জানো তো তোমরা। চলো যাবো, টাটা। তো তারপর আমরা সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। ফার্স্টে আমরা এখানে আসলাম পিনকল, আর পিনকল থেকে এখন অটো ধরে যাচ্ছি লালকুঠির মোড়, যেহেতু আমরা যেখানে যাব সেখানকার বাস আসবে লালকুঠির মোড়ে। তো সেই জন্য আমরা এখন যাচ্ছি লালকুঠির মোড়। আর এখন একটু ঠান্ডা রয়েছে, ওই জন্য আমার মা শাল জড়িয়েছে আর আমি জ্যাকেট। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি। দেখো আমরা এখন নেমে পড়েছি অটো থেকে, আর আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। বাজে কটা জানো? আর আমাদের 6:30 আর বাস আসবে 7টায়। দেখো মেন আমাদের নিউ ট্রলি নিয়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি। তা আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আমাদেরকে আধা ঘন্টা ওয়েট করতে হবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিছু করার নেই। চলো তারপরে কথা হবে। এটা ফটো তুলে দেওয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সকালবেলা এখন বৌনি বাড়ি যাচ্ছে। ওই দেখো ভেতরে বউ বসে গেছে। আর বাসে উঠে পড়েছি এখন। হ্যাঁ বসে পড়েছি, বুঝেছো? এসি বাস আছে, মাথার উপর দিয়ে হাওয়া নামছে। জানলাটা দেখো ভীষণ ভালো, সুন্দর লাগছে, ভালো লাগছে, বুঝেছো? তা এবার আমরা যাচ্ছি, চলো গিয়ে তারপরে আবার যেতে যেতে আবার তো কথা হবে। খাওয়া দাওয়া এখনো হয়নি, যেহেতু এখানটায় দাঁড়িয়েছি, তো এখানে খাবার কিছু দোকান খুলিনি এখনো। এখন ভোর কটা হচ্ছে? সকাল 7:17 হয়ে গেছে। হ্যাঁ তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর ব্রিজে। দেখো আমরা এখান থেকে যাচ্ছি। তারপরে আমরা কোলাঘাটে স্টে করেছিলাম, সেখানে আমরা খাওয়া দাওয়া করছি, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো তারপরে আমরা এখানে চলে এসেছি জগন্নাথ ধাম, দীঘা জগন্নাথ ধাম। তো এই যে দীঘা জগন্নাথ ধামের গেট, আর দীঘার গেটটা তুলতেই পারিনি, মানে বাসটা এত সাইড দিয়ে যাচ্ছিলো, ওটা তুলতে পারিনি। আর এই যে আমরা এখন মন্দির পেয়ে গেছি। দেখো আমরা এখন রুমে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের রুম। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে আমরা রুমে এসেছি আর রুম নিয়েছি। রুমটা দেখেছি কিনা আমি জানি না, দেখেছো? দেখানো হয়ে গেছে। আমরা চুল বেঁধে ফেলেছি, জামা পাল্টানো হয়ে গেছে, আর ভেজে জামা কাপড়গুলো মানে ঘামের থেকে তো এসেছি, জামাগুলো তো পাল্টাতেই হবে। আর ও এখন সাজুগুজু করছে, আর আমি ওখানে চুল বেঁধে নিয়েছি। আজকে এই জামাটা পরেছি, আজকে ও এটার সাথে এটা পরেছে। কেমন লাগছে বলো তো? কেমন লাগছে মানে? কেমন লাগছে? নায়িকা লাগছে। মনে হচ্ছে যে আমরা কোথায় এসেছি, এরকম একটা অন্য একটা জায়গার একটা ভীষণ ভালো। দেখো আমাদের এইগুলো বসে দেখো মানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, এই জায়গাটাও রাখা হয়েছে, যেহেতু এখন আমরা স্নানে যাবো, গামছা নিয়েছি। তা চলো, তো আমরা এখন যাচ্ছি সি বিচে স্নান করতে। আজকে আমি এই ড্রেসটা পরেছি, আগে যেটা মানে কি মানে সানগ্লাসটা আনলে ভালো হতো। সানগ্লাস, হ্যাঁ